নড়াইল জেলাটা ছোট্ট হলেও এখানে রয়েছে অনেক মহৎ মানুষের জন্ম। এক নামে সারা বাংলাদেশের সব জেলাতে গেলে যেভাবে মানুষ চিনে, নড়াইল জেলা নামে যদি বলা হয় মাশরাফির এলাকা, তাহলে সবাই এক নামে চিনে। নড়াইলে আজ থেকে শুরু হলো ট্রেনের চলাচল। নড়াইল জেলার মানুষের স্বপ্ন ছিল, তাই আজ স্বপ্ন পূরণ হলো। আর মানুষ যে কতটা খুশি এটা না দেখলে বোঝা যাবে না। ট্রেন চলাচল করার সময় দুই সাইডে মানুষের এত ভিড় ছিল, মানুষ যে কতটা খুশি এবং আনন্দিত এটাই তার প্রমাণ। ট্রেনগুলো সাজিয়েছে নতুন বউয়ের মতো, দেখতে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। থেকে বড় কথা হলো মানুষের যাতায়াত ব্যবস্থাটা সুবিধা হয়েছে, কারণ ঢাকা যেতে এখন মাত্র 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টায় এখন আমরা ঢাকা পৌঁছে যেতে পারবো। এটাই সবথেকে বড় আনন্দ এবং বড় সুবিধা। যত দূরের রাস্তা হোক, এখন আর মানুষ জার্নি করতে ভয় পাবে না, কারণ জার্নি করতে বেশি সময় লাগবে না। ঢাকা, চিটাগাং, কুমিল্লা যত দূরেই হোক না কেন, সবাই অনেক সহজেই চলাচল করতে পারবে। তো আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি, এই জেলায় আমার জন্ম, কারণ নড়াইলে দেখার মতো রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। আর রেল স্টেশন হওয়ার পর এটা যেন আরও বেশি আনন্দের হয়েছে। বিকালবেলা রেল স্টেশনের পাশে মানুষের জনঢল, এখানে সবাই বেড়াতে আসে, আমরাও বেড়াইতে আসছি আজকে। মাশাআল্লাহ, হিমামনির হাসিটা দেখে বুঝতে পারছেন হিমামনি বেড়াতে এসে কতটা খুশি। আর একা একা হাঁটার জন্য খুব চেষ্টা করছে, তবে রাস্তা দিয়ে গাড়ি বলে একা হাঁটতে দিতে চায়নি, তবুও একটু হাঁটছে তাকে নিয়ে। বিকাল হলে এখানে অনেকেই বেড়াতে আসে, কারণ রাস্তার সাইডে অনেক ফুড কোর্ট বসেছে, সবাই এখানে নাস্তা করতে এবং ঘুরতে আসে। আলহামদুলিল্লাহ, নড়াইলে এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত। নড়াইল রূপগঞ্জের সাইড দিয়ে হচ্ছে 4 লেনের রাস্তা, যেখানে চলাচল সুবিধা আরও বেশি হবে। তবে রেল স্টেশনের চারপাশটা এত বেশি সুন্দর এবং অনেক বেশি খোলামেলা, এখানে অনেক ফুড কোর্ট বসছে আর সবাই এখানে নাস্তা করতে আসছে। আর এটা হলো রেলের টিকিট কাউন্টার। ট্রেন এসে এখানেই থামে এবং এখানে আবার চলাচল শুরু করে। আমরা এখানে এসে বেলপুরি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখানের বেলপুরিটা অনেক বেশি টেস্টি, আর এই চাচার তৈরি করা বেলপুরিটা আরও বেশি টেস্টি, তাই আমরা এখানে দাঁড়িয়েছি এটা খাওয়ার জন্য। আর খাওয়া শেষে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি, কারণ আমরা ঘুরতে বেরিয়েছি বিকালবেলা, আর যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, তাই তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য আমরা খাওয়া শেষে বেরিয়ে পড়লাম। বিকালের এই আনন্দঘন মুহূর্তটা আমি অনেক বেশি মিস করি মাঝে মাঝে, কারণ আমরা প্রতিদিন চাইলেই বের হতে পারি না, সপ্তাহে একদিন বাসা থেকে বের হই, তাই আজকে ঘোরার দিনটা খুব আনন্দ লেগেছে।